আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাস এগ্রো। আশা করি সবাই ভালো আছেন আর খুশিতে আছেন। যদিও এটা সবার জন্য খুশির একটা টাইম, 2 দিন পরে ঈদ, কিন্তু আমাদের জন্য টাইমটা একটু কষ্টের। এই যে সবাই মোটামুটি লাস্ট টাইম খাবার খাচ্ছে, যারা সেল হয়েছে আর কি। তো আপাতত যেটা আপডেট সেটা হচ্ছে যে আমার 2টা গরু এখন আছে, পান্না সেল হয়ে গেছে। আর হচ্ছে কি নাম জানি, কালিচাঁদ সেল হয়ে গেছে। আছে হচ্ছে শুধু পুটু আর কাল্লু মামা। তো এই হচ্ছে পুটু, যদি কেউ পুটুকে নিতে চান নক দিয়েন, কালকে বিকাল পর্যন্ত আছে খামারে। আর এই হচ্ছে আমাদের কাল্লু মামা। কাল্লু মামাকে বের করবো, এক ভাইকে দেখাইতে হবে। তো আর বাকি ডেলিভারি আজকে কমপ্লিট করে ফেলবো, ইচ্ছা আছে আল্লাহ যদি চায়। আর অনেক বৃষ্টি ছিল, এজন্য মানে স্টার্ট করতে পারিনি আর কি। তারপরেও ইনশাল্লাহ শেষ করে ফেলবো আজকে, যত রাতই হোক। মানে কালকের দিনটা আর কি ফ্রি থাকবো বা খালি রাখবো আর কি। আর চুনি আছে, চুনি খাওয়া দাওয়া করতেছে, কিন্তু চুনিকে তো সেল দিচ্ছি না। এই হচ্ছে মজো, আমাদের খামারে শেষবারের মতো খাওয়া দাওয়া করতেছে। কাকা গেছে একটু পাশের খামারে, তো এই ফাঁকে ভাবলাম যে একটু ভিডিও করি। তো এই বাচ্চাগুলো আমার কাছে, ও আচ্ছা, বল্টু সেল হয়ে গেছে, আর মোটামুটি কেউ নাই। এই বাচ্চাগুলো আমাদের কাছে অনেক দিন ধরেই আছে। তো আসলে এদেরকে আসলে এতদিন পাল্লা ব্যবসায়িকভাবে অতটা সুখকর হয় নাই, কিন্তু ছিল অনেক দিন, ভালোই গ্রো করছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপাতত চুনি আমাদের সাথে আছে আরও কিছুদিন। ওই যে কাকা চলে আসছে। পান্না বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকেই। তো হজরতপুর হাটে আসলে আমি এর আগে কখনো গরু নিয়ে যাই নাই ঈদের বাজারে। তো এবার নিয়ে আসলে এক্সপিরিয়েন্স ভালো ছিল না। এর আগের বার ওই যে ভুতুকে নিয়ে গেছিলাম মহিষটা, তো আমি গিয়ে সুন্দর মতো ওই ফিরতি টিকিট কেটে মহিষ নিয়ে চলে আসছি। তো এইবার আবার তারা নিয়ম করছে যে 4 দিন হাট রাখবে। তো সেই হিসাব করে পরে সন্ধ্যাবেলা আর গরু নিয়ে আসতে দিবে না, মানে 4টা-5টার পরই নর্মালি হজরতপুর হাট থেকে চলে আসা যায়, গরু আসতে দিবে না। পরে অনেক কাহিনী করে 9টা-10টার দিকে গরু বের করছি। এর মধ্যে গাড়ি পাচ্ছিলাম না। পিক আপ ভাড়া এখান থেকে নেয় হচ্ছে 600 টাকা সর্বোচ্চ, 2 গরু থাকলে 600 টাকা। সেই পিক আপ ভাড়া আমার কাছে 8,000 টাকা চাইছে। মানে বাংলাদেশে হচ্ছে সুযোগ পাইলে কেউ ছাড়ে না আর কি, যে সুযোগ পাইছে এখন দেই বাস দিয়ে, এরকম। তো এটা আসলে কি আর করার, তো এরকম আমি তো আতঙ্কিত হয়েছিলাম, কারণ 8,000 টাকা যদি আমি গাড়ি ভাড়া দিই তাইলে তো আমার যেই টাকায় বিক্রি করছি সেখান থেকেই চলে গেল। আবার ওখানের একটা ভাড়া আছে, ডোগা ভাড়া নিছিলাম। আর 4টা গরু নিছি, তো তো সবই মোটামুটি ভালো সাইজ ছিল। আমি আর কি ডোগা ফিক্স না করে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না, কারণ মানে আমার কাছে মনে হয়েছিল যে ওই দিন অনেক ভিড়ভাট্টা বেশি হবে, এবং আসলেও অনেক ভিড় ছিল। কোথায় জানি দেখলাম যে একজন লিখছে যে বাংলাদেশের অর্ধেক মানুষ আজকে হজরতপুর হাটে চলে আসছে। তো এই হইল অবস্থা। কিন্তু হজরতপুর হাটের যে ব্যাপারটা, যে ধরেন প্রায় 1 উইক আগে হয়েছে, তো হাটটা বেশিরভাগ মানুষই গেছে হচ্ছে মার্কেট বুঝতে বা বাজার বুঝতে। মানে কেনাকাটা, অনেক গরু অবিকৃত ছিল, আবার কেনাকাটাও যে খুব আহামরি হয়েছে, অনেক হয়েছে, বাট যেই পরিমাণ মানুষ গেছে সেই অনুপাতে কম হয়েছে। তো পরে যেটা ব্যাপার, যে 4টা-5টার পরে ওখানে আর তেমন ক্রেতা ছিল না যে ওখানে আমি সারাদিন বসে থাকবো।
বা 4 দিন ওখানে থাকার কোনো মানে আছে বলেও মনে হয়নি। তো এই জন্য পরে চলে আসছি এবং আর কখনো হজরতপুর হাটে যাব না, এই ঢাকার হাটই বেটার। তো এরকম গাড়ি খুঁজতেছিলাম হন্যে হয়ে, পরে আমাকে ঢাকাইয়া ক্যাটেল ফার্মের যে জিৎ ভাই, উনি ওনাদের গাড়িতে করে আমার গরু নিয়ে এসে দিচ্ছে। মানে আমি যে কি পরিমাণে গ্রেটফুল ভাইয়ের প্রতি, এটা আমি আসলে বুঝাইতে পারবো না। থ্যাংক ইউ জিৎ ভাই, আমি সবসময় মনে রাখবো এটা। তো এই হচ্ছে ঘটনা। তো আপাতত যেটা কাহিনী সেটা হচ্ছে যে একটু পরে গাড়ি আসবে, আমরা গাড়িতে করে বেরোয় যাব। তো ওই ভিডিও আবার অন্য একটা ভিডিওতে, মানে ওই জিনিসটা অন্য একটা ভিডিওতে দিব আর কি, এখন এই ভিডিওতে অ্যাড করলাম না। তো প্রথম যেই প্ল্যান সেটা হচ্ছে যে আমার হীরা আর হচ্ছে এই যে এই গরুটা, ও যাবে হচ্ছে এক জায়গায় মিরপুরে, এইটাও যাবে মিরপুরে। তাইলে এই জায়গায় আগে দিব মিরপুর। আর 3টা আছে হচ্ছে তেজগাঁও এলাকায় ফুচকা, এই সাদাটা আর হচ্ছে ম্যাঙ্গো। তো এই 3টাকে হচ্ছে আবার যদি একসাথেই 6টা উঠাইতে পারি তাইলে আমার অনেকটুকু ভালো হইতো আর কি। তো সেইটাই দেখি, আগে আসাদ আসুক, তারপরে আমরা ব্যাপারটা বুঝে নেই। সবগুলার মুখা লাগাই দিছে কাকা, এদিকে ছোটগুলিরও লাগাইছে। সবই আজকের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। তুমি খাও, তোমার টেনশন নাই। এখনো 2টা গরু আছে, যদি কেউ নিতে চান নিতে পারেন। ওর ওজন আছে 423 কেজি, একটু আগে মাপা। আর ওইটা হচ্ছে আপনার পুটু আছে হচ্ছে 330 কেজি অ্যারাউন্ড আর কি। এটা মাপছিলাম আরও আগে, তো বেশি দিন আগে মাপি নাই, তো ওইভাবে ইয়া করতেছি না। ঠিক আছে, 10 days হবে আর কি, 10-15 দিন আগে, কালকের মধ্যে। সো এখন হচ্ছে ঘটনা যে ভিডিও করতে করতে এই গরুটা বুকড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সোল্ড। তো গরু রইল এখন শুধুমাত্র পুটু, দেখি এটা কি হয়, কারো যদি লাগে নক দিন। সো আজকের ভিডিও এখানেই শেষ।